আছো? আমি খুব ভালো আছি। তো আজকে যেহেতু শিবরাত্রি, আমাদের হায়দ্রাবাদে কীভাবে সেলিব্রেট হয়, আমরা কীভাবে সেলিব্রেট করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সবাই আমার পাশে থেকো, আমিও তোমার পাশে থাকবো। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই দেখো। শিবরাত্রির দিন আমরা এই মন্দিরেই গেছিলাম, যেহেতু রবিবার ছিল, আমার বরের ছুটি ছিল, তো দুজনে আমরা একসাথে এবছর শিবরাত্রি পালন করেছি। বিয়ের আগেও শিবরাত্রি পালন করতো, তো বিয়ের পরে প্রথম বছরে আমাদের একসাথে শিবরাত্রি পালন হয়েছিল হায়দ্রাবাদে। এটা হলো আমাদের দ্বিতীয় বছর। তো আমরা যেখানে থাকি তার বাড়ির পাশে একটা সাই বাবা মন্দির রয়েছে, তো সেই মন্দিরে শিবলিঙ্গ আছে। তো সেখানেই আমরা দুজনে গেছিলাম বাবার মাথায় জল ঢালতে। এখানে ওরা ওদের মতন করে পুজো দেয়, তো আমরা আমাদের মতন করে ঘর থেকে সব কিছু নিয়েই গেছিলাম। তো দুজনে একসাথে ওখানে গিয়ে জল ঢেলেছিলাম। মন্দিরটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। সামনে একটা শিব বাবার মূর্তি বেশ বড়ই ছিল, তারপরে একটা রাধাকৃষ্ণর মূর্তি। তো এই সাই বাবা মন্দিরে প্রত্যেক বছরই শিবরাত্রি পালন করি আমরা। আগের বছরও আমরা এখানেই গেছিলাম, যেহেতু এখানে অনেক মন্দিরই রয়েছে শিবরাত্রি পালন করে, তো এখানে প্রচুর ভিড় হয়, সেই জন্য এই মন্দিরটা আমাদের বাড়ি থেকেও খুব কাছে। তো সেই জন্য আমরা ওই মন্দিরেই গেছিলাম। এরকম বাবা মহাদেবকে বাইরে বসিয়ে রেখেছিল, তো সবাই যে যার মতন গিয়ে ওখানে শিবরাত্রি পালন করছিল। তারপরে আমরা জল ঢেলে এসে, আমাদের এখানে একটা খুব বড় মেলা হয় পুজোর দিন, মানে শিবরাত্রির দিন। মহেশ্বরম বলে একটি জায়গায় খুব বড় মেলা হয়, আমাদের ওখানে যেরকম মেলা হয় এখানেও সেই মেলা হয়। তো আমরা দুজন সেখানেই গেছিলাম। ওখান থেকে জল ঢেলে আসতে প্রায় 8:30 9টা বেজে গেছিলো। তারপর আমরা বাসে করে এই জায়গাটায় গেছিলাম। তো আমরা যেখানে থাকি টুকুকুটা, সেখান থেকে মহেশ্বরম 8 ঘন্টার রাস্তা। সেখানে 4 দিনের মেলা হয়, তো আমরা শিবরাত্রির দিনই গেছিলাম। মেলাটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো সব কিছু এখানে রয়েছে, আর প্রচুর মানুষ এই মেলায় গেছে। তো সেই দিন তো ওখানে মানে যাওয়ার মতনই না, এত লোক ওখানে। ওখানে একটা বাবা মহাদেবের মন্দির আছে, যেখানে 12টা শিবলিঙ্গ রয়েছে। তো 12টা শিবলিঙ্গ আমি ভিড়ের মধ্যে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, প্রচণ্ড ভিড় ছিল। এখানেও সবাই যারা মহেশ্বরমে থাকে তারা কাছাকাছি এই মন্দিরটাতেই সবাই জল ঢালতে আসে। তো অন্য দিন ফ্রি থাকে, তো শিবরাত্রির দিন সেখানে 100 টাকা করে এন্ট্রি ফি ছিল। জলের মাঝখানে এই মন্দিরটা, তোমাদের সাথে আগের একটা ভিডিওতেও আমি এই মন্দিরটা শেয়ার করেছিলাম। তখন আমরা এমনিই গেছিলাম রবিবার দিন। তো আমরা এই প্রথম এই শিবরাত্রির এই মন্দিরটায় গেলাম, শিবরাত্রি যেখানে পালন হয়। এখানে প্রচুর বড় করে এখানে পালন হয় এবং 4-5 দিন ধরে এই মেলা হয়। মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো এত লোকের ভিড়। নিচে দেখো কতটা লোক, তার ওপরের তলাতে কতটা লোক। সারা রাত্রির এখানে লোক থাকে। 4 দিন ধরে মেলাটা হয়, প্রচুর লোক এখানে যায়। মেলাটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কত সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে। আমাদের ওখানে কলকাতায় যেরকম পৌষ মেলা হয়, সেরকমই অনেকটাই বলতে পারো। এখানে সব কিছু রয়েছে। মেলাটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো ঘরের জিনিস, যা আসবাবপত্র, অনেক কিছু, নাগরদোলনা, বাচ্চাদের যে রাইডিং, সব কিছুই এখানে রয়েছে। তো আমরা দুজনে সেখানেই গেছিলাম। তো বাসেই গেছিলাম সেদিন, যেহেতু শিবরাত্রি ছিল, বাস অ্যাভেলেবেল ছিল, ওই জন্য আমরা বাসেই গেছিলাম। তো মেলাটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো পুরো ভিডিওটা দেখো। অনেকটা বড় স্পেস নিয়ে এই মেলাটা হয়। তো আমরা দুজন ঘুরতে ঘুরতে, দেখো এই জিনিসগুলো কত সুন্দর লাগছে দেখতে, এগুলো পুরো মাটির তৈরি জিনিস। তো মেলা মন্দিরের পিছন দিকে এইটা বসে, আর সামনের দিকে রয়েছে নাগরদোল্লা এইসব। তো আমরা দুজনে সেখানেই গেছি ঘুরতে শিবরাত্রির দিন। আমার বড় আমার সাথে উপোস করে। বিয়ের আগেও আমরা শিবরাত্রি একসাথে করতে পারিনি, যেহেতু বাইরে থাকতো, সেই কারণে। তো আমি ওখানে আমার মতন করতাম, ও এখানে এর মতন করতো। তো এইবার বিয়ের পরে আমাদের প্রথম বছরের শিবরাত্রি আমরা সাইবাবা মন্দিরেই পালন করেছিলাম। এই বছরও সাইবাবা মন্দিরেই পালন করেছি। তো শিবরাত্রির দিন আমরা কী কী করলাম তোমাদের সাথে দেখো শেয়ার করছি।
মন্দিরের পিছন দিকটা ঘুরে এসে এবার সামনের দিকটা এসেছি, যেখানে নাগরদোল্লা রয়েছে। ও 100 টাকা করে সব, যে কটা রাইডিং রয়েছে সব কটাই 100 টাকা করে এন্ট্রি। তো আমার বর বলছিল নাগরদোল্লা চড়বো, ওর এক বন্ধুর সাথে দেখা হয়েছিল তাদের সাথেই, তো ওই নাগরদোল্লা চড়ছিল। সেই নাগরদোল্লাটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে প্রচুর নাগরদোল্লা না, বাচ্চাদের আরও অনেক সুন্দর সুন্দর আছে, শুধু বাচ্চাদের না, এখানে বড়দেরও অনেক কিছু রয়েছে। তো সচরাচরভাবে এখানে এরকম মেলা হয় না, হয় অন্যদিকে, যেহেতু আমাদের বাড়ি থেকে মানে আমাদের ঘর থেকে অনেকটাই দূরে। তো এই মেলাটা সেদিন শিবরাত্রির দিন হয়, প্রত্যেক বছরই হয়। তো আমাদের কোনো বছর যাওয়া হয়ে ওঠে না, এই বছর আমরা গেছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের আগেই বলেছিলাম যে ওই মেলায় গিয়ে আমার বরের এক বন্ধুর সাথে দেখা হয়েছে, ওরা একসাথে একই কোম্পানিতে কাজ করে। তো তার সাথেই ও নাগরদোল্লায় উঠেছিল। নাগরদোল্লায় উঠে নিচের জায়গাটা কেমন লাগে দেখতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর দেখতে লাগে মন্দিরটা। তো সামনে থেকে ভিডিওটা করেছিলাম, সেদিন খুব সুন্দর করেই সাজিয়েছিল এই মহেশ্বরমের মন্দিরটা, খুব ভালোও লাগছিল দেখতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার বরের হঠাৎ করে এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো, তো তার সাথে নাগরদোল্লা উঠেছিল। নাগরদোল্লা থেকে নিচের ভিউটা কত সুন্দর লাগছে, নিচটা কত সুন্দর লাগছে ওপর থেকে। ওরা নাগরদোল্লা থেকে ভিডিওটা করেছিল, পুরো মেলাটায় ওরা ভিডিও করেছিল খুব সুন্দর করে। এই যে আমার বরের সাথে, বরের বন্ধু নয়, বরের কলিগই, ওর সাথে একসাথে কাজ করে। তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা। মেলার রাত্রেবেলাটা কত সুন্দর দেখতে লাগছে, বিশেষ করে ওপর থেকে দেখতে বেশি সুন্দর লাগে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো রাত্রের ভিডিও দেখার পর এবার দেখাবো তোমাদের দিনের বেলা কেমন লাগে দেখতে। যেহেতু ওদের পাশেই বাড়ি, তো ওদের জানলা থেকেই এই মেলাটা দেখা যায়। তো দেখো দিনের বেলার ভিউটা। এই ভিডিও ক্লিপগুলো ওরাই নিয়েছিল, যেহেতু ওদের বাড়ি পাশেই। আমরা গেছিলাম রাত্রেবেলা ওরা দুজনে নাগরদোল্লা চলছিল, তো সেখান থেকে স্ক্রিপ্টগুলো, এই ভিডিওগুলো নিয়েছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রাতের বেলা দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে, চারপাশে জল, মাঝখানে মন্দির। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে।